আসসালামু আলাইকুম স্যার, তুমি কেন অফ করিও না? জি আসসালামু আলাইকুম স্যার। স্যার এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসতে হবে একটু কাইন্ডলি। এটা একটু দাঁড়াতে হবে স্যার। কেমন আছেন স্যার? সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আবারও কুইক ভিডিও চ্যানেলকে। আমাদের কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে, দেশ ও প্রবাসের চ্যানেল, এই চ্যানেলের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ কমিউনিটির একজন সভাপতি, খুবই প্রবীণ ব্যক্তি, সম্মানী ব্যক্তি, প্রকৌশল, যাই হোক এখনো রানিং অবশ্যই, এক্স না, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন ভাই আমার উপস্থিত আমার চ্যানেলের আজকে প্রবাসের ঈদ আনন্দ ভাগাভাগিতে উনাকে আমরা দেখে পেয়েছি। আমরা জন্য আমাদের কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই আনোয়ার হোসেন আকন ভাইকে প্রকৌশলী উনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন। আমাদের কুইক ভিডিওকে অভিনন্দন জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক সকলকে। আপনারা যারা বাংলাদেশ কমিউনিটি এখানে যারা একটু ঘুরে দেখো সবাইকে, আপনাদেরকে সকলকে অভিনন্দন জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একটু কাইন্ডলি বলবেন যে আমাদের যে প্রবাসীরা, যে আমরা প্রবাসী ঈদ করি, আমাদের কষ্টটা কোথায়, আপনি যদি একটু কাইন্ডলি আমাদের একটু বলতে পারেন। যারা এখানে এতটা কষ্ট নেওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে আপনারা আসছেন প্রত্যেকেই যারা ব্যাচেলার থাকেন, তারা আপনারা এখানে আসছেন রোজগার করতে, রোজগার করবেন, দেশে টাকা পয়সা পাঠাবেন, বৈধ চ্যানেলে টাকা পয়সা পাঠাবেন, এটাই একটা আনন্দ। এবং আপনি আপনার নিজের জীবনটাকে গড়ে নিচ্ছেন, এটা দুঃখের কিছু নাই। তবে হয় কি, আপন জনের থেকে একটু দূরে আছেন, এটা হয়তো একটু কষ্ট লাগে, তবে এটা এত কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। আপনি এইভাবে মনে রাখতে হবে, দেশের জন্য এখানে আসছেন, আপনার পরিবারের জন্য এখানে আসছেন, তো সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আপনারা সবাই অবশ্যই চিনেন, এখানে অনেক বাংলাদেশি প্রবাসীরা আছেন। উনি হচ্ছে আমাদের বাংলাদেশ কমিউনিটির সভাপতি, এখনো আছেন অবশ্যই, আমরা এক্স বলবো না, এখনো উনি সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। আমাদের প্রবাসীর পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে, আমাদের কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে, আমাদের প্রবীণ প্রকৌশলী আনোয়ার হোসেন আকন ভাইকে আমাদের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আরজু ভাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মহিনুদ্দিন। আপনি কত বছর কাতারে? আমি কাতারে 9 বছর। 9 বছর। আপনার প্রবাসীদের কষ্টটা কি, আপনি একটু যদি বলতে পারেন? কষ্ট একটাই, ঈদের সময় মা বাবা সবাই, ফ্যামিলি সবাইকে সাইডে এখানে ঈদ করতেছি, ইচ্ছে আর খারাপ কি আছে, ফ্যামিলি আছে, ইচ্ছে কষ্ট, ইচ্ছে আর কোনো কিছু আছে। আমরা এখানে হয়তো প্রবাসী হয়েছে ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমাদের, আমরা রেমিডের যোদ্ধা, কিন্তু আমরা এখানে আমাদের নিজের সেবাও পাইতেছি না কিন্তু ওরকম ভালোভাবে। কিন্তু দ্বিতীয়তে আমরা এখানে আরো লাঞ্ছিত হইতেছি। প্রবাস থেকে যাওয়ার সময় আমরা হ্যারাসমেন্ট হইতেছি, আমরা আমরা প্রত্যেকটা প্রবাসী, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা চাই না আমাদের একটা প্রবাসী ব্যক্তি যেন এয়ারপোর্টে কোনো রকম হয়রানি হোক, কোনো রকম দালালের ফাঁদে পড়ে কোনো রকম আমাদের একটা প্রবাসী যেন কষ্ট না করুক। আমাদের ব্যাগেজ কাটাকাটি অনেক কিছুতে আমাদের উপরে, প্রবাসীর উপরে অনেক নির্যাতন জুলুম, আমাদের এয়ারপোর্টে হয়রানি হতে হয়। একটা প্রবাসী মানুষ আমরা সবসময় চাই আমরা যেন আমাদের এয়ারপোর্টের সেবাটা যেন আমরা ঠিকভাবে একটা প্রবাসী, একটা রেমিটেন্স যোদ্ধাকে যেন বরাবর যেন আমাকে দেওয়া হয়। আমার ভাই সেই কথাই বলতে চাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জি, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রূপ মিয়া। রূপ মিয়া। আপনি কত বছর কাতারে? কাতারে প্রায় 24 বছর। 24 বছর। ফ্যামিলি কি এখানে না দেশে? দেশে। ফ্যামিলি ছাড়া ঈদ করতেছেন, আপনার অনুভূতিটা কি, কেমন লাগতেছে? আছে আর কি, কোনো রকমের অসুবিধাও নাই অসুবিধাও নাই, মিডিয়াম সাইজের। একটা প্রবাসীর কষ্ট কোথায়, আপনি যা বলতে পারবেন? কষ্ট তো মনে করেন এটার কষ্ট বর্তমানে দেওয়া বহুত কষ্ট। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ জুরাল মিয়া। একটু এদিকে বলতে হবে, একটু জোরে বলতে হবে। আপনার দেশের বাড়ি কোথায় পড়ছে? আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। জি, আচ্ছা। আপনার এই দেশে কি টাকা পয়সা পাঠাইছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিছু টাকা পাইছি এবং আমি আলহামদুলিল্লাহ একটা ভালো একটা জব করতেছি। জি। ঈদের ছুটি কদিন পাইছেন? ঈদের ছুটি 3 দিন পাইছি। 3 দিন পাইছেন। এই দোয়াতে থাকেন না দোয়ার বাইরে আছেন? আমি দোয়াতে আছি। দোয়াতে আছেন না? আমি দোয়াতে আছি। আচ্ছা আচ্ছা। আপনার এই মানে প্রবাসীর, আপনার যে একটা মানে প্রবাসীদের কষ্টটা কোথায়? আপনার কষ্টটা সবচেয়ে বড় প্রবলেম হলো আপনার এখানে মা বাবা, ভাই বোন এবং বাচ্চা, সামনে আসেন, এদের পাশে নাই, এই একটা কষ্ট। এবং বিদেশ তো মনে করেন সবারই একটা কষ্ট, সবারই একটা কষ্ট। তো অনেক মানুষ কাতারে বর্তমানে অনেক একটা আপনার কাজের জন্য একটা একটু সমস্যাতে ফিল করতেছে, এরকমই। তো সবাই তো এরকম না, আলহামদুলিল্লাহ আমি একটু ভালো আছি। জি ভাইজান, একটু সামনে আসতে হবে, একটু সামনে আসেন, আসেন সামনে আসেন, সামনে আসেন।
নাম কি আপনার ভাইয়া? আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন, বাড়ি কোথায় পড়ছে? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া। আপনার কাতারে কত বছর? কাতার 7 বছর রানিং। 7 বছর। আপনার এই ফ্যামিলি তো দেশে আছে না? বিয়ে করছেন? ইনশাআল্লাহ বিয়ে করছি। মা বাবা আছে? মা বাবা আছে। আচ্ছা, এই প্রবাসী আপনার আত্মীয় স্বজন রেখে, ফ্যামিলি রেখে এখানে প্রবাসী ঈদ করতেছেন, কেমন লাগতেছে? আপনার অনুভূতিটা কি? এটা তো অনুভূতি একটু খারাপ লাগবেই, তো তারপর তো মাইনে নিতে প্রবাস জীবন। এটা কি একজন প্রবাসীর কষ্ট যদি বলি আপনাকে, আপনার একটা প্রবাসীর কষ্টটা কি? প্রবাসী এটা আমাদের প্রবাসী চ্যানেল, প্রবাসীর চ্যানেল। প্রবাসী কষ্ট একটাই, ফ্যামিলি থেকে বিচ্ছেদ না, বিচ্ছেদ না, একটু দূরে থাকা, এটাই কষ্ট, এটাই সবচেয়ে বড় কষ্ট, এছাড়া আর কিছু। ধন্যবাদ। ঠিক আছে, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রাসেল। রাসেল, বাড়ি কোথায়? আসসালামু আলাইকুম স্যার। বালি ব্রাহ্মণ। স্যার একটু এদিকে আসেন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা। আচ্ছা, কেমন লাগতেছে আপনার প্রবাসী ঈদ? প্রবাসীর ঈদ তো কষ্ট সুখ মিলাই আছে, যেরকম ফ্যামিলি অনেক দূরে, এদিকে তাদের কথা মনে পড়ে বেশি।